পার্শে মাছ আমরা বিভিন্ন রকম ভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকের পার্শে মাছটা একটু অন্যরকম। লাউ পাতায় মোড়া পার্শে মাছ। এসব হারিয়ে যাওয়া বাঙালির বেশ কিছু রান্না আজকে তার মধ্যে থেকে একটা রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমেই আমি বেশ কিছুটা পেঁয়াজ, আদা, রসুন এইগুলোকে আমি কেটে রেখেছিলাম এবং তারপরে সেটা ভেজে নিয়েছি। এরপর পার্শে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে সেগুলো ভাজতে শুরু করেছি। একটার পর একটা ভাজছি। আর এই ভাজার সময় আরেকটা কাজ করতে হবে, যখন মাছগুলো ভাজা হবে তখন আমরা সর্ষে এবং পোস্ত বেটে নেব। আমি কিন্তু কালো বা হলুদ সর্ষে ইউজ করিনি, বিকজ আমি একটা লাল ধরনের সর্ষে কিনতে পাওয়া যায়, সেটাই ইউজ করি এবং সেটা হজম করতেও খুব সুবিধা হয়। সেই জন্য আমি লাল সর্ষেই দিয়েছি এবং তার সঙ্গে পরিমাণ মতো পোস্ত এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেলে এই লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লাউ পাতা প্রচুর নোংরা থাকে বাজারে। এখন তো প্রচুর রাসায়নিক ইউজ হয়, তো সেই জন্য লাউ পাতার এপিঠ ওপিঠ ভালো করে ঘষে ঘষে আমরা ধুয়ে নেব। এরপরে আমরা যে রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার সাথে একটু ধনেপাতা দিয়ে বেটে নেব। এবার যে সর্ষে পোস্ত বাটাটা দেখতে পাচ্ছ, এর সাথে ওই রসুন পেঁয়াজ ধনেপাতার যে মিক্সচারটা সেটা আমরা মিক্স করে নেব ভালো করে। তার মধ্যে হলুদ দেব, শুকনো লঙ্কা গুঁড়ো থাকলে তোমরা ইউজ করলে দিতে পারো, আমাদের বাড়িতে খুব একটা শুকনো লঙ্কা ইউজ হয় না। নুন এই সমস্ত দিয়ে দেওয়ার পর যে বাকি অংশটা তেলটা যেটা ছিল কড়াইতে, তার মধ্যে দুটো বড় বড় সাইজের লাউ পাতা দিয়ে দিলাম এবং লাউ পাতাটা যেন চারিদিকে ছড়িয়ে থাকে সেটা দেখতে হবে। এবার ওই মিক্সচারটা যেটা বানিয়েছিলাম মশলার, সেটা লাউ পাতার ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর আমরা যেন চারিদিকে ভালো করে লাগে, যেন প্রতিটা কোণে কোণে লাউ পাতার মিক্সচারটা লেগে যায়। এরপরে আমরা একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ভিডিওতে কেমন করে আমি মাছগুলোকে দিয়েছি। সুন্দর করে যেমন সাজাচ্ছি অমনি করে সাজিয়ে দেবে। এরপর বাকি মিক্সচার যেটা আছে সেটাকে ওর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই মিক্সচারটা ভালো করে ছড়ানো হয়ে গেলে তার ওপর থেকে আরেকটা বড় সাইজের লাউ পাতা আমরা নিয়ে সেখানে ঢাকা, যেমন আমরা খাবার ঢাকা দিই ঠিক ওইভাবে খাবার ঢাকা দেওয়ার মতো করে ঢেকে ফেলতে হবে, যেন মাছগুলো না ওপর থেকে দেখা যায়। ব্যাস, আর কাজ শেষ। এবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ধিমি আঁচে 20 মিনিট মতো এটা হতে দিতে হবে। 20 মিনিট পর রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। গরম ভাতে মেখে খেতে অপূর্ব লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।